হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যেটা আমি বলবো, আমার বিশেষ করে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সাবধানতার জন্যে। গেমের নামে চলছে জুয়া। বর্তমানে এটা একটা ভয়ঙ্কর আকার নিয়েছে এবং বিশেষ করে ইয়ং জেনারেশনকে শেষ করে দিচ্ছে। তো আমি সেই রিলেটেড কিছু আলোচনা আপনাদের সাথে করব। আশা করি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে এবং এটা যারা আমার ছাত্রছাত্রী আছো তাদের ক্ষেত্রেও বলবো যে অবশ্যই ভিডিওটা পুরো দেখো এবং দেখে বোঝো, উপলব্ধি করো এবং নিজের জীবনের কষ্টার্জিত অর্থ এইভাবে ব্যয় করো না। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটাই রিকোয়েস্ট যে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে এবং দেখার জন্যে, আর বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেটা তুমি হেডিং দিয়েছি আপনারা দেখেছেন যে গেমের নামে চলছে জুয়া। বর্তমানে প্রত্যেকের হাতে একটা 2 বছর 3 বছর ছেলের থেকে আরম্ভ করে 80 বছর বৃদ্ধ বৃদ্ধার হাতেও আজকে বর্তমানে ফোন। আর সেই ফোনটাকে কাজে লাগিয়ে বর্তমানে ডিজিটাল যারা হ্যাকার আছে, ডিজিটাল যারা মানে কারবারি আছে, তারা বর্তমানে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। প্রত্যেকটা একটা ভালো কিছু নিউজ দেখবেন, কোনো কিছু দেখবেন, তার মাঝে অ্যাড। ঠিক আছে? ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সব জায়গায়। এবং সেখানে কি আপনি এটা ডাউনলোড করলেই এত টাকা বোনাস পাবেন, এটা আপনি এক্ষুনি উইথড্র করে নিতে পারবেন, এর ডাইরেক্ট পেটিএমে পেয়ে যাবেন, এটিএম পেয়ে যাবেন, অমুক পাবেন, তমুক পাবেন, মাথাটা আপনার খারাপ করবে। তো অ্যাকচুয়াল এটা লোভ। তো যে লোভ সংবরণ করতে পারে না, তো সেক্ষেত্রে তার ক্ষেত্রে কি হয়, সে তখনই বলল ব্যাস এটা আমি ডাউনলোড করলেই তো এত টাকা পেয়ে যাব। টাকাটা এত সহজ নয়, এটা বুঝবেন। আর কেউ আপনাকে ফ্রিতে টাকা দেবে না, এটাও বুঝতে হবে। তো যে এই কারবারটা করছে সে নিজে কামাবার জন্য করছে, এটা মনে রাখবেন। তো এটা বলছে গেম, অমুক গেম, তমুক গেম, এই লুডো গেম, এই অমুক গেম, ক্রিকেট গেম, ফুটবল গেম, এই সব দিয়ে আপনাকে প্রলোভন দেখাচ্ছে। এবং সবথেকে আশ্চর্য বিষয় যে এটা জানা সত্ত্বেও যে এটা জুয়া, এক রকমের জুয়া। এখানে যদি 100 জন খেলে, একজন জেতে, 99 জনের টাকা কোম্পানির খাতায় যায়। এটা হচ্ছে সিস্টেম। টাকা দেয় না, দেবে না আমি এটা বলছি না। তাহলে 1000 জনে 10 জন পাবে, আর 990 জনের টাকা কে পাবে? কোম্পানি পাবে, বা সেই ডিজিটাল যে এটা করছে কারবার সেইটা। এগুলোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রেজিস্টার থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই 99% রেজিস্টার ছাড়া এগুলো যে যার মতন করে একটা করে অ্যাপ বানিয়ে এগুলো ছেড়ে দিচ্ছে। আর কিছু পাবলিক আছে, খ্যাপা পাবলিক যাদের বলবো আমি, যে ব্যাস সেগুলো ডাউনলোড করে নিজের পকেটের টাকা নষ্ট করছে। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এগুলো থেকে দূরে থাকুন, বিরত থাকুন। তার কারণ হচ্ছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু একটা নেশায় পরিণত হয় এবং এই নেশা মদ, গাঁজা, তারিফ থেকেও ভয়ানক হয়ে যায়। তো যে একবার এটা খেলতে শুরু করেছে বা যে এইগুলো একবার অ্যাপ ডাউনলোড করে চালু করেছে, তো আপনি জোয়ান বয়সে বিশেষ করে ইয়ং জেনারেশন ছেলে মেয়েদের আমি বলবো, যাদের হাতে ধরুন কাঁচা টাকা আসছে, প্রতিদিন কাজ করে, তো এগুলো শিক্ষিতের থেকে অশিক্ষিত মানুষ যারা আছে বা অল্প শিক্ষিত, তারা কিন্তু বেশি এতে প্রলোভনে পা দেয় আর তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন বোঝে না, আর সাথে সাথে কিন্তু তারা এই বিপদে পড়ে যায়। তো বর্তমানে কিন্তু শিক্ষিত বেকাররাও এর মধ্যে ইনভলভ হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এটা দেখেছি, উপলব্ধি করেছি। তো আমি সেই জন্যই আমি এই ভিডিওটা, আমার চ্যানেলে এই ধরনের খুব কম আসে, যদিও দেওয়ার আমার উদ্দেশ্য অন্য কিছু নয়, মানুষকে সচেতন করা, মানুষকে সাবধান করা। তো দেখুন, আপনার ভালো আপনি বুঝবেন। কেউ কোনোদিন রাতারাতি বড়লোক যদি হতে চায় তাহলে তার সেটা দিবাস্বপ্ন। আর কেউ যদি মনে করে যে আমাকে ফকটিয়ায় কেউ টাকা দিয়ে দেবে, তাহলে সেটাও কিন্তু মূর্খতার পরিচয়। তো অতএব মনে রাখবেন, কেউ আপনাকে ফ্রিতে দেবে না। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এই গেমগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। বেঁচে না থাকলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। এবং এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনলাইনের মাধ্যমে, ফোনের মাধ্যমে ফ্রড চলছে। মানে আপনাকে এটা ওটা সেটা, প্রথম কথা হচ্ছে টাকা আপনার থেকে আদায় করা, এটা ডাউনলোড করুন, এটাই অংশগ্রহণ করুন, এগুলো দিলই। এছাড়াও ওই অ্যাপগুলোর সাহায্যে আপনার কিন্তু ফোনের অনেক ডেটা হ্যাক হয়ে যাবে এবং যাচ্ছে। যেটার কারণেই কিন্তু বর্তমানে দেখবেন অনেকেরই ফোন থেকে টাকা চলে গেল, অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, ইউপিআই থেকে টাকা চলে গেল। এর পিছনে হচ্ছে এই অ্যাপ। আপনারা এইসব অ্যাপগুলো ডাউনলোড করা থেকে বিরত থাকুন, কারণ এগুলো হচ্ছে কোনো এর অথেন্টিক কোনো অফিস নেই, এগুলোর কোনো অথেন্টিকেশান নেই, সরকারি কোনো দেখা যাবে স্বীকৃতি নেই। তো আপনি যখন প্রতারিত হবেন তখন আপনি ছুটোছুটি করবেন, তো তখন করে লাভ নেই। সেই জন্য আগে থেকে সাবধান হন, নিজে মেহনত করুন, নিজে খেটে
টাকা কামাবার চেষ্টা করুন। ভাববেন না বসে বসে আমি 1 ঘন্টা গেম খেলবো আর 1 লাখ টাকা আমি পেয়ে যাব। এটা হয় না, হতে পারে না। এটা হচ্ছে বাস্তব চিত্র। এ থেকে বাঁচবেন কিভাবে? প্রথম হচ্ছে, এ থেকে বাঁচতে গেলে আপনার প্রথম লোভ সংবরণ করতে হবে। আমি এটা পেলেই এত টাকা পেয়ে যাব, ডাউনলোড করলেই এই লোভটা যদি সংবরণ করতে পারেন তাহলে এটা থেকে বাঁচতে পারবেন। এটা প্রথম উপায়। দ্বিতীয় কথা হচ্ছে, যদি করতেই হয় খুব সাবধানতার সঙ্গে যখন আমি এটা করব, এবং অ্যাপে অনেক কিছু আপনার পারমিশন চাই, সেই পারমিশনগুলো ভালো করে পড়ে বুঝে পারমিশন দেন, এবং ভেতরে ঢুকে আগে দেখুন। সামান্য কিছু টাকা দেন, 200, 500, 1000-এর মধ্যে লিমিট রাখুন। তার মধ্যে দেখলেন যে আপনি কিছু পেলেন না, বা হয়তো কিছু পেলেন, আপনাকে লোভ ধরাবার জন্য প্রথমে দিল, তারপরেই কিন্তু আপনার থেকে নিতে শুরু করে দিল, তাহলেও কিন্তু সেটা খারাপ। তো অতএব এগুলো লক্ষ্য করে তারপর আপনি আগান। যদি লাভবান মনে করেন, আপনি লাভ পাচ্ছেন, তবেই কিন্তু যান। যদিও আমি বলবো এগুলো একদমই যাওয়া উচিত নয়, তবুও আপনার মনের খিদে মেটাবার জন্য আমি এটা বলছি যে দেখুন এবং সাবধানে পা ফেলে আগান, তাছাড়া নয়। 2 নম্বর হচ্ছে যে আদৌ কি এখানে কি লাভবান? অবশ্যই হয়। লাভবান হয় না এটা আমি একবারও কিন্তু বলছি না, কিন্তু এই প্রথমেই আমি পার্সেন্টেজ বলে দিয়েছি যে 100 জন যদি গেম খেলে 1 জন পাবে, আর 99 জনের টাকা কিন্তু কোম্পানির ঘরে। তাহলে এটা জুয়া এক রকমের, এটা মনে রাখবেন। জুয়া খেলা অনেকেই জানেন, যেটা অফলাইনে হয়, আমরা বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় দেখে থাকি। তো সেক্ষেত্রে কি হয় যে 10 খানা ঘর আছে, একটা ঘরে কাঁটা গিয়ে দাঁড়াবে। তো সেই ঘরে যদি কেউ দিয়ে থাকে, সেটাও আবার কারচুপি থাকে। তো সেখানে যদি গিয়ে দাঁড়ায়, তাহলে সেই ঘরে যারা দেবে তাদের টাকাটা তারা পাবে। তো বা অনেক রকম মালা খোলা দিয়েও করে যে কোন ঘরে কি আছে। তো দেখা গেল যে 4টে, 3টে, 5টা এরকম থাকে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে একজন পাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি মনে করেন আমি লাকি ম্যান, আমি বিশাল ব্যাপার, আমি তো পাবোই, কেউ না পাবে, আমি এটা ভুল ধারণা। এবং আমি আপনাদের টেস্ট করার জন্য সেটা প্রথমেই বললাম যে চাইলে আপনারা একটু করতে পারেন, কিন্তু সেটার মধ্যে যদি ইনভলভ হয়ে যান, কিন্তু এটা কি হয়, কেউ যদি একবার গিয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা গলিয়ে ফেলে, তাহলে সে কিন্তু কি ওই টাকাটা তুলেই আমি বেরিয়ে যাব, পারবেন না, ছেড়ে দেন। 1000 টাকা গেছে, যাক, কমের ওপর দিয়ে আপনি বেঁচে যাবেন। বারবার বলছি, এই জিনিসগুলো থেকে আপনারা সাবধানতা অবলম্বন করুন, তা না হলে কিন্তু বাঁচতে পারবেন না। তো প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা এটা থেকে বেঁচে থাকুন। নিজের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার করুন। মেহনতের কোনো বিকল্প হয় না, এটা মনে রাখবেন। নিজে সফল হতে গেলে, বড় হতে গেলে, নিজের জীবনে সফলতা পেতে গেলে একমাত্র উপায় হলো দিনরাত মেহনত করুন। সেটা আপনি যে ফিল্ডেই থাকুন, আপনি যদি চাকরি ক্ষেত্রে থাকেন, আপনি যত রকমের ফর্ম ফিল আপ আছে করুন, সেন্ট্রাল, স্টেট, বিভিন্ন রকমের ফর্মগুলো ফিল আপ করুন, আর দিনরাত নিজেকে ওই পথে নিয়োগ করুন। কেউ যদি ডিফেন্স লাইনে থাকে, দিনরাত দৌড়াদৌড়ি করে নিজেকে ফিট রাখুন। কেউ যদি অন্যান্য কাজে, সেটা হাতের কাজ হতে পারে, সেটা আপনার ড্রাইভারি লাইফ হতে পারে, যে কোনো, সেখানে আপনি বেশি করে মেহনত করুন। নিজের একটা গাড়ি করার চেষ্টা করুন। আপনি যদি কাঠের কাজ করেন, কাঠের বেশি করে মেহনত করুন, আরও সেটাকে নৈপুণ্যতা অর্জন করুন, তাহলে আপনার দাম বাড়বে এবং সেখান থেকে আপনি কামিয়ে নিজের উন্নতি করুন। আর রাতারাতি কোনোদিন কেউ কোনোদিন বড়লোক হয় না। আপনি যদি রিলায়েন্স, মুকেশ আম্বানিকেও দেখেন, তার 3 পুরুষ ধরে তারা কিন্তু এই বিজনেসটা চালাচ্ছে, তবে আজকে এই জায়গায় এসেছে। তো যদি তার 3 পুরুষ আগে যদি ভাবতো যে আজকে বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যেখানে, সেরকম আমি হয়ে যাব, সেটা কি সম্ভব? এটা বোঝার চেষ্টা করবেন। তো অতএব আমি প্রত্যেককে এটা রিকোয়েস্ট করব, সাবধানতার জন্য আমি এটা বানালাম, এবং এরকমভাবে প্রতারিত প্রতিদিন হচ্ছে। আপনি হয়তো হননি, আগামীতে হবেন, এবং এরকম অনেকেই নিজের টাকা হাজার হাজার লাখ লাখ টাকা খুইয়ে ফেলেছেন। তো অতএব এইগুলো থেকে দূরে থাকুন, বিরত থাকুন। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন।